আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। ইসরায়েলের ওপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত। তেহরান থেকে আরো 2 মোসাদ এজেন্ট গ্রেফতার। ধোয়ায় ঢাকা তেল আবিব, ইসরায়েলে আরো 5 নিহত। ইসরায়েলের হামলায় আতঙ্কিত তেহরান, রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। ইসরায়েল প্রশ্নে কেন মোদির অবস্থান নরম করা, সমালোচনা কংগ্রেসের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাড়িটি লক্ষ্য করে 50টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রবিবার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রবিবার 15 জুন সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের হামলা হাইফা শহরে অন্তত 4 জন নিহত হয়েছে। নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের আইআরজিসি গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। রবিবার তাদের হত্যা করে ইসরায়েল, খবর ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয়। অপর জেনারেলের নাম মোহসেন বাঘারি। এর আগে যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যার তথ্য জানান। তিনি বলেন, আমি আপনাকে জানাচ্ছি, আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীকে তেহরানে হত্যা করেছি। ইসরায়েলের ওপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত। ইসরায়েলের তেল আবিব ও বন্দর নগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 3 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার রাতের এই হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং হাইফায় একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম খবর রয়টার্সের। হাইফায় চলমান উদ্ধার অভিযানের জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানানো হয়, সেখানে প্রায় 30 জন আহত হয়েছে। তেল আবিবে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে উদ্ধার তৎপরতা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল আবিব ও জেরুজালেমে আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দেখা যায় এবং বিস্ফোরণের শব্দও শোনা যায়। তেহরান থেকে আরো 2 মোসাদ এজেন্ট গ্রেফতার। ইরানের রাজধানী তেহরানে মোসাদের আরো 2 সদস্যকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে পরিবার জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ। এই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করা হয়েছে। ইরানি পুলিশের মুখপাত্র সাইদ মান্তাজের আল মাহদি জানান, তেহরান প্রদেশের গ্রে কাউন্টির ফাশা ফুয়ে এলাকায় অভিযান চালিয়ে 2 মোসাদ সদস্যকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, অভিযানে তাদের থেকে 200 কেজিরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ, লঞ্চার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়। এর আগে শুক্রবার হঠাৎ করে বিনা প্ররোচনায় ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবন সহ সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থানে হামলা শুরু করে। তখন থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মীরা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে বলে প্রতিবেদনে বলা হয়। ধোয়ায় ঢাকা তেল আবিব, ইসরায়েল আরো 5 নিহত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আরো 5 জন নিহত হয়েছেন। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তেল আবিবের পূর্বাঞ্চল পেতাহ টিকফা শহরে 4 জন এবং বনেব্রাক শহরে 1 জন নিহত হন। হামলার পর ইসরায়েলের বিভিন্ন উপকূলবর্তী ও কেন্দ্রীয় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে আবাসিক ভবন ও যানবাহন। হামলার পর
পরপরই এমডিএ 4টি স্থানে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 18 জনে। অন্যদিকে ইরানের সরকারি গণমাধ্যম দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সংঘাতে ইরানে এখন পর্যন্ত 224 জন নিহত এবং 1277 জন আহত হয়েছেন। এই অব্যাহত সহিংসতা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তেল আবিবের রাস্তাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলের হামলায় আতঙ্কিত তেহরান রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। ইসরায়েলের টানা হামলার আশঙ্কায় ইরানের রাজধানী তেহরানে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। নিরাপত্তার খোঁজে শহর ছেড়ে যাচ্ছেন বহু বাসিন্দা। রবিবার 15 জুন সকালে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন পড়ে যায়, কারণ মানুষ ঘর ছাড়ার আগে গাড়িতে পর্যাপ্ত জ্বালানি নিতে চাইছে। স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে বলেন, মানুষজন খুব ভয় পেয়েছে। অনেকে পেট্রোল পাম্প উপচে পড়েছে কারণ সবাই নিরাপদ স্থানে যেতে চায়। আরেকজন বলেন, পাম্পগুলোতে খুব অল্প পেট্রোল আছে, ফলে সবাই চাইলেও জ্বালানি পাচ্ছে না। রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি হামলা হয় কোথায় যাব? ইসরায়েলের পক্ষ থেকেও রবিবার জানানো হয় তাদের অস্ত্র কারখানার আশপাশের এলাকায় থাকা ইরানিদের নিরাপদ স্থানে চলে যেতে। ইসরায়েল প্রশ্নে কেন মোদির অবস্থান নরম করা সমালোচনা কংগ্রেসের। ভারতের রাজনীতিতে পান থেকে চুন খসলে হইচই শুরু হয়, অথচ রাষ্ট্রীয় সংকটের সময় বিরোধিতা ভুলে সবাই সরকারের পাশে দাঁড়ায়। রাজনৈতিক আচরণের এই বৈপরীত্য ভারতের পররাষ্ট্রনীতির চিরকালীন বিশেষত্ব। পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের হামলার পর 1.5 মাস সেই ধারাবাহিকতা বজায় থাকলেও এখন আবার শুরু হয়েছে সরকার বিরোধীদের পারস্পরিক সমালোচনা ও আকচা-আকচি পর্ব। বিরোধিতা শুরু হয়েছে নরেন্দ্র মোদী সরকারের ইসরায়েল নীতি নিয়ে। প্রধান বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে ভারতের এই থরি মাছ না ছুঁয়ে পানি নীতির। গাজায় ইসরায়েলের হামলায় বন্ধ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং ইসরায়েলের তীব্র নিন্দা করে গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়, ভারত সে ভোটাভুটিতে অংশ নেয়নি। স্পেনের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 149টি দেশ, বিপক্ষে 12টি দেশ। এই 19টি দেশ ভোটদানে বিরত থেকেছে, ভারত তাদের মধ্যে অন্যতম। আর এ সময় এই সমালোচনা তীব্র করে তুলেছে কংগ্রেস। প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে, কেরালার ওয়ানডের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ প্রত্যেকেরই সরকারি মনোভাব এবং ভূমিকার সমালোচনা করেছে। বিশ্বগুরু হতে গেলে সাহসী হতে হয়, মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হয়।